ওয়েলকাম টু কিকিস কিচেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো বেগুন টমেটো দিয়ে তরকারি। এর জন্য দরকার বেগুন ছোটো ছোটো করে কেটে নিতে হবে, পেঁয়াজ কেটে নিতে হবে, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং টমেটো। খুব কম উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না করা যায়, খুব তাড়াতাড়ি এই তরকারিটা হয়ে যায়। অল্প সময় থাকে এবং কোনো তরকারি করার থাকে, তখন এই তরকারিটা একবার আপনারা করে দেখবেন। অতি সহজেই তরকারিটা হয়ে যায় এবং খুবই টেস্টি হয় তরকারিটা। প্রথমে তেল ঢেলে কড়াতে তেলটা গরম হতে দেবো। গরম হয়ে গেলে তেল, তারপর পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভাজবো। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। এরকম অল্প ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুনগুলো। উপর থেকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর আঁচটাকে গ্যাসের ওভেনের টেম্পারেচার রাখতে হবে হাইতে, কারণ কি বেগুন না হলে সিদ্ধ হবে না। ভাজতে ভাজতে বেগুন সিদ্ধ হয়ে যাবে। তরকারিতে বেগুনের তরকারিতে আপনার তেলটা একটু বেশি করে দিতে হবে, না হলে ভালো করে ভাজা যাবে না। তেলটা একটু লাগবে বেশি করে। এটাকে আমি চাপা দিয়ে রাখবো। এবার এতে ঢাকনা খুলে দিয়েছি, হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি দুটো টমেটো কেটে রাখা আছে, এটাকে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। এবার আমি তরকারিটা ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভালো করে নেড়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। দিতে পারেন, এতে টেস্টটা একটু বেড়ে যায়। আমি এতে অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। তরকারিটাতে হালকা একটু চিনি দিয়ে দেবো। তরকারিটা এবার হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমি নিয়েছি, ওপর থেকে গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিয়েছি। তরকারিটা খুব অল্প সময় তৈরি হয়ে যায় এবং তরকারিটা খেতেও রুটি বা পরোটা সব জিনিসের সাথেই আপনারা খেতে পারবেন এবং খেতেও ভালো লাগে। গরম ভাতের সাথে তরকারিটা খুবই ভালো যায়, পরোটার সাথেও। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।